বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী জা'আলা মুহাম্মাদান খাতামাল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া জা'আলাহু উসওয়াতান হাসানাতান ইলা ইয়াউমিদ্দিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত হাজী সাহেবদেরকে ও শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব হাজী সাহেবদের জামারয় পাথর নিক্ষেপের নিয়মাবলী। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক মাওলানা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করার জন্য আরো রয়েছেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, হজ মুসলমানদের একটি মৌলিক ইবাদত। যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন তাদেরকে বাইতুল্লাহ শরীফ, আরাফার ময়দান কিছু নির্ধারিত নিয়ম পালন করে হজ আদায় করতে হয়। হজ্জের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করা হয়। হজ্জের মাধ্যমে গোটা বিশ্বের মুসলিমের ঐক্যের মিলন হয়ে থাকে। একই পোশাক আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই যে তালবিয়া পাঠ করা হয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে হাজিরা দিয়ে থাকেন। সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে আমরা আলোচনা শুনব হাজী সাহেবদের জামারায় পাথর নিক্ষেপের নিয়মাবলী। আলোচনা করছেন মাওলানা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু সন্তানকে এবং স্ত্রীকে যখন বাইতুল হারামের কাছে রেখে আসলেন, তিনি আবার ফিলিস্তিনে চলে আসলেন। আল্লাহর নির্দেশে তিনি ৩-৪ বছর পর পর যেতেন। ইসমাইল যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষায় তাকে ফেললেন, এবং সেই পরীক্ষাটা ছিল তার নিজের হাতে নিজের সন্তানকে কোরবানি করা। এই যে কোরবানি করার যে নির্দেশনাটি, এটিও ছিল আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটি পরীক্ষা। পবিত্র কোরআনে এসেছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। এখানে পুরো ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এবং সেখানে আল্লাহর ভাষায় যেভাবে বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সন্তান ইসমাইল যখন চলাচলের বয়সে উপনীত হলেন, তখনই কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। বিষয়টা এরকমই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, তখন তিনি 100 উট কোরবানি করলেন, কিন্তু পরের রাত্রি আবার তিনি একই স্বপ্ন দেখলেন, আবার 100 উট কোরবানি করলেন। আবার যখন একই স্বপ্ন দেখলেন, তখন আবার 100 উট কোরবানি করলেন। চতুর্থ রাতেও যখন একই স্বপ্ন দেখলেন, তখন তিনি ভাবলেন যে এই স্বপ্নের তাৎপর্য অন্যরকম। তখন তিনি ভাবতে লাগলেন, তাহলে আমার সবচেয়ে প্রিয়তম বস্তু কি? এখন খুঁজে পেলেন যে তার এই বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাইল, এই হলো তার সবচেয়ে প্রিয় বস্তু। তখন তিনি তার ছেলেকে কোরবানি করতে নিয়ে যান। যখন নিয়ে যাচ্ছেন, তখন শয়তান এসে প্রলোভন দিয়েছিল, এবং শয়তান ভাবছিলেন যে ইব্রাহিম যদি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যায়, তাহলে সে আল্লাহর আরো কাছে চলে যাবে। সুতরাং তাকে এই জায়গাতে পদস্খলন করা যায় কিনা, ওয়াসওয়াসা দেওয়া যায় কিনা। মুহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব প্রিয় পাত্র। আল্লাহ তো ইব্রাহিম সাহেবের ব্যাপারে আরো সুস্পষ্ট করেছেন এবং বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। নবীজিকে সম্বোধন করে বললেন, আপনি স্মরণ করুন ইব্রাহিমের ওই সময়ের কথা, যে আল্লাহ যখন ইব্রাহিমকে বিভিন্ন ভাবে তিনি পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না, এবং প্রত্যেকটা পরীক্ষাতে তিনি সফল হয়েছিলেন। এবং এই যে সফলতার গল্পটা, এই গল্পটা এখানেই শেষ নয়, যেটা ইমেল ডার্মিংহাম তার লাভিদা মোহাম্মদ গ্রন্থে উল্লেখ করেছেন। ওটাকে যখন ডক্টর হুসেন হাইকেল ট্রান্সলেট করলেন, সেটার নাম দিলেন হায়াতু মুহাম্মদ। এই হায়াতু মুহাম্মদের মধ্যে এসে ঘটনাটা এভাবে বর্ণিত হলো যে শয়তান চাইলেন এই কাজটাকে স্টপ করার জন্য। এই জন্য প্রথমে গেলেন হাজারার কাছে। হাজারাকে গিয়ে বললেন যে, হাজারা, তুমি কি জানো তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে? বলে, হ্যাঁ জানি। কোথায়? যে আমার পরিবারের জন্য কাঠ আনতে গেছে। বলেছেন, না, সে তোমার ছেলেকে জবাই করতে গেছে। বলেছেন, না, আমার ছেলেকে সে খুবই ভালোবাসে। দেখো, সে মনে করে যে এটা তার আল্লাহর নির্দেশ। এবং আল্লাহর নির্দেশ যখন বলল, তখন হাজরা বলল, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। তার মানে হাজরাকে প্রলোভন দিয়েও সে টিকতে পারল না।
এবং হাজেরা ইমানে বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সফলতা অর্জন আপনি যদি সেটা বলেন তাহলে একজন নারী আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় পাত্র হলে গোটা বিশ্বের মানুষগুলোকে 4,500 বছর পর্যন্ত একই আদর্শের মধ্যে বেঁধে দিলেন যে তোমরা যদি হজ করতে যাও বাইনাস সাফা ওয়াল মারওয়া তোমাদের দৌড়াতেই হবে। এটা কিন্তু হাজেরার কাজ। হাজেরার সেই কাজটাকে আল্লাহ চির জাগরুক করে দিয়েছেন পৃথিবীর মধ্যে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা স্মরণ করতে পারি, আমরা জমজমের পানি পান করি, আমরা সাধারণত পানি পান করি বসে, কিন্তু জমজমের পানি পান করি দাঁড়িয়ে। একমাত্র হাজেরার কারণে তিনি যেভাবে পান করেছিলেন সেভাবে আমরা পান করি। এখানে এই যে পরীক্ষাগুলো, আপনি জমজমের কাছে গেলেন, অনেক বড় ইতিহাস, সেখানে আমরা নাইবা গেলাম। এই রিলেটেড যে ঘটনাটা, এটা যদি আপনি দেখেন, সে কিন্তু ব্যর্থ হয়ে চলে গেল হযরত ইসমাইলের কাছে। সে কিন্তু ছোট্ট বাচ্চা। সেখানে গিয়ে তাকে যখন বুঝাইতে লাগলো যে দেখো তোমার বাবা তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। বলে কেন বাবা আমাকে জবাই করবে? বাবা তো আমাকে ভালোবাসে। বলে না, সে মনে করে আল্লাহ নাকি তাকে স্বপ্নে দেখিয়েছে, এটা তার নির্দেশ। বলে যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে তো আমার কোনো আপত্তি নেই। এখানেও তিনি ব্যর্থ হলেন। এরপর শেষ পর্যন্ত চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখানেও সফল গেলেন ইব্রাহিমের কাছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে গিয়ে বলেন, ইব্রাহিম তুমি তো মনে করো যে তুমি যে স্বপ্ন দেখেছো এটা বোধহয় বাস্তব। এই স্বপ্নে দেখে যদি তুমি তোমার সন্তানকে জবাই করো তাহলে তোমার একমাত্র অবলম্বন, তোমার একমাত্র সন্তান জবাই হয়ে যাবে। তুমি একবার চিন্তা করো না, তুমি এই কাজটা করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, আমি যা দেখেছি সত্যই দেখেছি। এখন কোরআন কি বলে? কোরআন বলে যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে নিয়ে সেই মিনার প্রান্তরে গিয়ে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি কোরবানি করার, তোমার মতামত কি? হযরত ইসমাইল ছোট হতে পারেন কিন্তু তিনি তো নবী। তিনি সুস্পষ্ট বানিয়ে দিলেন, ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, তুমি যা স্বপ্ন দেখেছো সত্যর বাস্তবায়ন করো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবে। তারপরে যে ঘটনাটা আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই যে কঙ্করের বিষয়টি সেখান থেকে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3টি জায়গাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন এবং কঙ্কর নিক্ষেপ করার কারণে 3 জায়গাতেই সে মাটির সাথে মিশে গিয়েছিল। আজকে আমরা যে 3টে জায়গাতে কঙ্কর নিক্ষেপ করি, এই 3টি জায়গাতেই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন এবং 3বার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার কারণে 3 জায়গাতেই শয়তান কিন্তু মাটির সাথে মিশে গিয়েছিল। সেই স্মৃতিকে চির জাগরুক রাখার জন্য আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব করে দিলেন কঙ্কর নিক্ষেপ করা, এবং সেটাই করতে হয়। হজে যারা যাচ্ছেন তারা 9 তারিখ আরাফার ময়দানে সারাটা দিন কাটিয়ে সন্ধ্যার পর যখন রওনা করেন, মুজদালিফা এসে যখন তারা ঘুমান, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা, সেখানে ঘুমিয়ে 10 তারিখে কিন্তু তারা জামরাতে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। সেদিন 7টা পাথর নিক্ষেপ করেন। তারপর পরবর্তী 2 দিন 7টা করে, সুগরা, অবস্থা, কোবরা 3 জায়গাতে 7টা করে 21টি। পরের দিনও ঠিক তাই। এই 3 দিনের মধ্যে জামারায় পাথর নিক্ষেপ করতে হয়। সুতরাং আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমনিভাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে তাকে বিলীন করে দিয়েছিলেন, আজকেও আমরা সেভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাই। উদ্দেশ্যটা হলে একটাই, যে হযরত ইব্রাহিমকে যেভাবে প্রলোভন দিয়েছিল, ইসমাইলকে যেভাবে প্রলোভন দিয়েছিল, হাজেরাকে দিয়েছিল, সে যেভাবে ব্যর্থ হয়েছে, প্রতীকী শয়তানকে আমরা কঙ্কর মেরে আমরা সেভাবে তাকে ব্যর্থ করার চেষ্টা করে থাকি। সম্মানিত শ্রোতা, হাজী সাহেবকে অবশ্যই জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করতে হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়ম মেনে। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে জামারায় কঙ্কর নিক্ষেপের নিয়মাবলী এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ আল আমিন। জামারায় কঙ্কর নিক্ষেপ করা হজের অন্যতম ওয়াজিবের একটি। হাজী সাহেবগণ যখন 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করে এবং এর পরবর্তী রজনীতে মুজদালিফায় অবস্থান করবেন, ফজরের নামাজের পূর্বেই মুজদালিফার মাঠ থেকে ছোট মটর দানার চাইতে একটু বড় 49টি পাথর হাজী সাহেবগণ সংগ্রহ করবেন এবং পরের দিন অর্থাৎ 10 জিলহজ সর্বপ্রথম জামারাতুল আকাবা, যাকে জামরায়ে কুবরাও বলা হয়, যাকে আমরা বড় শয়তান বলে চিনি এবং বর্তমানে যেখানে বিশাল একটি স্তম্ভ তৈরি করে রাখা হয়েছে প্রতীক হিসেবে, এবং সর্বপ্রথম সেখানে 10 জিলহজ হাজী সাহেবগণ 7টি পাথর জামরায়ে আকবা বা বড় শয়তানকে নিক্ষেপ করবেন। শয়তানের প্রতি মানুষের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশের মাধ্যমেটি। এরপর 11 জিলহজ পুনরায় 3টি জামরায় অর্থাৎ বড়, মধ্যম এবং ছোট জামরায়ে আকাবা বা জামরায়ে কোবরা, ওস্তা এবং সুগরা 3টি জামারায় 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে। 11 জিলহজ সেখানে 3টি জামারায় 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করবেন। এরপর 12 তারিখেও পুনরায়
21টি পাথর, প্রত্যেকটি জামরায় 7টি করে, 3টি জামরায় মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এই 3 দিন, প্রথম দিন 7টি, দ্বিতীয় দিন 21টি এবং তৃতীয় দিন আবারও 21টি, মোট 49টি কঙ্কর শয়তানকে নিক্ষেপ করতে হয়। এবং কঙ্কর নিক্ষেপের নিয়ম হচ্ছে অবশ্যই সূর্যোদয়ের পর থেকে নিক্ষেপ করতে শুরু করতে হবে এবং সুন্নত হলো সূর্য কিছু উঠার পর দিনের আলোর মধ্যে কঙ্কর নিক্ষেপ করা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরবানির দিবসের প্রথম ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওটের পিঠে আরোহণ করা অবস্থায় জামরায়ে আকাবায়, জামরায়ে কোবরায় পাথর নিক্ষেপ করেছেন। কঙ্কর নিক্ষেপের ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের হজ কবুল হয় তাদের নিক্ষিপ্ত পাথরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত করে রাখেন। সেখানে আমরা প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করব এবং এর দ্বারা সাথে সাথে এটাও স্মরণ রাখব যে আমি পাথর শয়তানের গায়ে নিক্ষেপ করছি এবং সেই পাথরটি তার গায়ে পড়বে, তার গায়ে আঘাত হানবে। আমার মনের ভিতর, হৃদয়ের ভিতরে যে শয়তানের উপস্থিতি রয়েছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান তো সেই বড় স্তম্ভের মধ্যে লুকায়িত নয়, বরং শয়তান আমার কলবের ভেতরে আছে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের ভেতরে শয়তান রয়েছে। ফাইযা যাকারাল্লাহু খানাসা, যখন আল্লাহর জিকির করা হয় তখন শয়তান দূরে সরে যায়। সুতরাং সেই প্রতীকী অর্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে স্মরণ করে আমরা জামরায়ে আকাবা, জামরায়ে সগরা, জামরায়ে উসতায় পাথর নিক্ষেপ করব। সাথে সাথে আমাদের হৃদয়ের শয়তানকেও আমরা তাড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজ কবুল করুন। ধন্যবাদ মাওলানা মুহাম্মদ আল আমিন। জামারয়ে পাথর বা কঙ্কর নিক্ষেপের নিয়মাবলী সম্পর্কে আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে বলছিলেন ডক্টর মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির। কেউ কেউ প্রথম দিন পাথর নিক্ষেপ করে ইচ্ছে করে নিজের তাঁবুতে মিনাতে বসে থাকে, আরেকজনকে দিয়ে নিক্ষেপ করার জন্য দায়িত্ব দিয়ে দেয়। এই বিষয়টি ইসলাম কি বলে? আসলে ইসলাম যেটা বলে সেটা হলো ওয়ালা তাদিরু ওয়াজরাতুন ওয়িজরা উখরা, অন্যের পাপের বোঝা তো আপনি কি বইতে দিবে না, বরং তার পাপের বোঝা তাকেই বইতে হবে। আমরা যারা এই যে প্রতীকী শয়তানকে দূর করার জন্য আমাদের সামনে আলোচক যে কথাটি বললেন, এটা দূর করার জন্য আমার পাপের বোঝা তো আমাকেই সরাতে হবে। তার মানে আমার হৃদয়ের মধ্যে যে শয়তান বসে আছে জাসিমুন আলা কলবি বনি আদম, তাকে সরাইতে হলে আমার যে অনুভূতি থাকবে এটা কিন্তু অন্য কারো দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, যদিও অন্যের দ্বারা করাতে জায়েজ আছে, কিন্তু মূল ইফেক্টটা হলো, এবং সেটা কোন অবস্থায় মহতারাম? যখন সে অসুস্থ হবে, যখন সে চলাচল অনুপযোগী হবে, অসুস্থ হবে, তখন ভয়বিদ্ধ হয়ে যাবে, চলতে পারছে না, সেটা সে অবস্থায় মাজুর অবস্থায়। কিন্তু মাজুর ছাড়া যদি কেউ যেটা করেন, তাহলে এটা আসলে তার মধ্যকার যে হীনমন্যতা। কিছু কিছু মানুষ আছেন যারা ইবাদত করতে গিয়ে তারা অলসতা করেন। আল্লাহ নামাজের প্রেরিত বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়, তাদের এই ইবাদতটা অন্তঃসার শূন্য, বরং তারা জাহান্নামী হবে। সুতরাং কারো সামর্থ্য থাকা সত্ত্বেও, সাধ্য থাকা সত্ত্বেও সে যদি জামারাতে পাথর নিক্ষেপ না করে, তাহলে তিনি পুরোপুরি হক আদায় করলেন না, কারণ এটা কিন্তু ওয়াজিব। অথবা আমাদের এই কথাটা মনে রাখতে হবে। এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, জামারতে পাথর নিক্ষেপ বা কঙ্কর নিক্ষেপ, এটা ওয়াজিব। হজের মধ্যে ওয়াজিব যতগুলো আছে, ফরজ ব্যতীত 3টা ফরজ, বাকিগুলো ওয়াজিব। সেখানে কেউ বলেছেন 6টা, কেউ বলেছেন 7টা, কেউ 5টিও বলেছেন। কিন্তু ন্যূনতম যে 5টির কথা বলেছেন, তন্মধ্যে একটিও যদি আপনি কোনোভাবে কাজা করেন বা বাদ দেন, তাহলে আপনার হজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দম দিবেন। এবং দম দেওয়াটা কিন্তু একটা দম নয়। আপনি যদি মনে করতে পারেন আপনি এখানে একটু ত্রুটি করলেন, একটা দম দিবেন না, আপনি যতটা ত্রুটি করবেন প্রত্যেকটা আলাদা আলাদা দম দিতে হবে। তো এটা অনেক ব্যয়বহুল কিন্তু এবং কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু আপনার অর্থবিত্ত বৈভব সব রেখে গেছেন, পরিবার পরিজন রেখে গেছেন, ব্যবসা বাণিজ্য রেখে গেছেন, জীবনে একটি মাত্র বার আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। যদি কোন রকমের অবহেলা করে আপনি সেটাকে আল্লাহর দরবারে কবুল করাতে না পারেন, তাহলে আপনার জন্য এটা হতভাগা ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন এবং হজকে কবুল করুন, এটাই আমরা কামনা করি। কিন্তু আপনার নিজের ইচ্ছার কারণে যদি আপনি এ থেকে বঞ্চিত হন, তাহলে আপনি হবেন হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক হাজী সাহেবদেরকে এই বিধানগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত দুইজন আলোচক, ডক্টর মৌলানা মুহাম্মদ আব্দুল কাদির এবং মৌলানা মুহাম্মদ আল আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তথ্য নির্ভর আলোচনা করেছেন। সম্মানিত হাজী সাহেবগণ, আমরা হজ আদায় করব, আমরা হজ করব, করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হজের নিয়মাবলী, বিভিন্ন দোয়া রয়েছে এবং কোথায়, কোন স্থানে, কোন দোয়াটি, কোন আমলটি করতে হবে সে বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমাদের মনে রাখতে হবে আরাফার ময়দান, মুজদালিফার ময়দান এবং মিনার ময়দান, এই 3টি ময়দানে বিশেষ বিশেষ আমল এবং কাজ রয়েছে। এই বিশেষ বিশেষ আমল এবং কাজগুলোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সজাগ থাকব এবং সচেতন থাকব। হজ্জের নির্ধারিত 5টি দিন, এই 5টি দিনে আমরা অবশ্যই
সতর্ক থাকব এবং নিয়মিত আমল করার ক্ষেত্রে কোনো অবহেলা করব না এবং বিভিন্ন দোয়াগুলো আমরা মুখস্থ রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত হাজী সাহেবদের হজ্জের প্রত্যেকটি আমল সহিভাবে শুদ্ধভাবে আদায় করার তাওফিক দান করুন। আমি সর্বশেষ মাওলানা মোহাম্মদ আল আমিন আপনার কাছে জানতে চাইব, কেউ যদি 13 তারিখ মিনার ময়দানে থাকেন তাহলে তার করণীয় কি? 10, 11 এবং 12। 10 তারিখ 7টি, 11 তারিখ 3টি জামারায় 7টি করে মোট 21টি এবং 12ই জিলহজ 3টি জামারায় 7টি করে মোট 21টি। এই 49টি পাথর 3 দিনে অবশ্যই জামারায় নিক্ষেপ করতে হবে। তবে স্মরণ রাখতে হবে, কোনো হাজী সাহেব যদি 12 তারিখ এর পরেও মিনার তাঁবুতে অবস্থান করেন বা কোনো কারণেই তিনি মিনার ত্যাগ করতে পারেন নাই, তাহলে অবশ্যই তাকে মিনার ত্যাগ করার পূর্বেই 13 তারিখে আরও 21টি পাথর জামারায় আকাবা, সুগরা এবং ওস্তায় 3টি জামারায় আরো 21টি পাথর নিক্ষেপ করতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, এই যে পাথর নিক্ষেপ করা হয়, এই নিক্ষেপ করার মাধ্যমে আমরা কি শিক্ষা অর্জন করতে পারছি? প্রকৃতপক্ষে আমরা জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করি, আমরা প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করি। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সেটাকে চিরজাগরুক রাখতে আমরাও করে থাকি। তবে একটা ইম্প্যাক্ট আমাদের কিন্তু সত্যি আছে এবং শিক্ষা আছে। শিক্ষাটা হলো এই যে আমরা যখনই কোনো অন্যায় দেখি অন্যায়ের প্রতিবাদ করি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি ওয়া হুয়া আদাবুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কারো সামনে যদি কোনো অন্যায় সংগঠিত হয়, সাধ্য থাকলে হাত দিয়ে বাধা দাও, যদি সেটা সক্ষমতা না থাকে তাহলে মুখে বলো, সেই সক্ষমতা যদি না থাকে তাহলে অন্তরে ঘৃণা করো। এটা দুর্বল ঈমানের পরিচয়। আমরা জামারাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করলাম, আমার যে শয়তানি খাসলতটা ছিল এই খাসলতটাকে প্রতিহত করার জন্য এটা আমার জন্য বড় একটা শিক্ষা ছিল। আমি যখনই শয়তানের কোনো ওয়াসওয়াসা দেখব, সাথে সাথে আমি তাকে প্রতিহত করলাম, আউযুবিল্লাহ পড়ে আমি তাকে দূর করে দিয়ে আমি আমার কাজটা সেরে নিলাম। এমনিভাবে যতগুলো জায়গাতে আমরা শয়তান আমাকে বাধা দিবে, প্রত্যেকটা জায়গাতে আমি তাকে প্রতিহত করার যে শিক্ষা জামারাতে গিয়ে শিখে এসেছি, এটা আমার বাস্তব জীবনে সারাটি বছর মৃত্যু অবধি কাজে রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই অনুভূতি জাগ্রত করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা হাজী সাহেবদের জামারায় পাথর নিক্ষেপ বা কঙ্কর নিক্ষেপের নিয়মাবলী সহ শিক্ষা এবং ঐতিহাসিক পটভূমি শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করার তাওফিক দান করুন।